আজকে মানুর জন্মদিন, আর জন্মদিন উপলক্ষে মানুকে আজকে একটু পায়েস করে দেব। আর ছোট্ট আমি 2 কেজি মতো দুধ নিয়েছি, আর 2 কেজি দুধের সাথে আমি 100 গ্রাম মতো চাল নিয়েছি। চালটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। আর যেহেতু গোবিন্দভোগ চাল, চালটা ধোয়ার কোনো প্রয়োজন পড়ে না, তবু আমি একবার একটু ধুয়ে নিয়েছি। আর এদিকে সিটি মারবো, হতে থাকুক বন্ধুরা। আর এদিকে দেখো বন্ধুরা, দুধটা আমি ফুটাতে দিয়েছি। আমি দুধটাকে ভালো করে একটু নাড়িয়ে দেব। খুব তাড়াতাড়ি চটপট জলদি হয়ে যাবে। আর সবাই তো জানো এখন টাইমের খুব শর্ট, তো টাইম মেনটেন করার জন্য এবং তাড়াতাড়ি করার জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। তোমরাও, আমি এলাচটাকে থেতো করে নিয়েছি। এবার আমি দুধের মধ্যে এলাচটা দিয়ে দেব। আর এর মধ্যেই আমি প্রেসার কুকারে সিটি মেরে, আমি একটা সিটি মেরে আমি চালটা সেদ্ধ করে নিয়েছিলাম হাফের বেশিটা, সেটাই এখন আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, কারণ লবণ দিলে দেখবে চিনিটা দিলে তোমার হচ্ছে কি টেস্টটা অন্য রকমের আসে, তাই আমি এর মধ্যে 1 চিমটে লবণ দিয়ে দিলাম। চালটা সেদ্ধ হয়ে গেছে দুধের মধ্যে। আর এবার আমি দিয়ে দেব চিনি। আর চিনিটা আমি কতটা নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমি চিনিটা 1 বাটি মতো চিনি নিয়েছি দুধ আন্দাজে। তোমাদের যার যেরকম চিনি প্রয়োজন সে সেরকমভাবে চিনি নেবে। এই দেখো বন্ধুরা, এবার আমি চিনিটা আমার প্রয়োজন মতো আমি চিনিটা দিয়ে দেব। এই দুধের মধ্যেই দিয়ে দেব। কাজু বাদাম আর কিশমিশ আমি দুধের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা। দেখো বন্ধুরা, এখন কাজু বাদাম আর কিশমিশটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে দেব। যেহেতু এর মধ্যে চিনি দিয়েছি, আর তোমরা জানো চিনিটা যদি চিনি দেওয়া হলে পরে দুধটা কিন্তু একটু পাতলা মতো হয়ে যায়, তাহলে এরপরে যখন ভালোভাবে ফুটানো হবে তখন আবার আস্তে আস্তে গাঢ় হয়ে যাবে। তো আমি চিনিটা দিয়ে এখন ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখো পায়েসটা কেমন লাগলো তোমাদের ভিডিওটা। তোমাদের পায়েসের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিয়ে আমার সাথে থেকো বন্ধুরা।